বন্ধুরা, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এসেছে কঠোর নির্দেশনা। করোনা আপডেট ও প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে জানাবো। শিক্ষা মন্ত্রণালয়ের কড়া বার্তা। শিক্ষা বোর্ডগুলো বলছে পরীক্ষা কেন্দ্রে কোনো অনিয়ম চলবে না। নকল করলে শিক্ষার্থী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কেউ রেহাই পাবে না। নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ছাড়া কিছুই চলবে না। পরীক্ষার ফলাফল হবে যোগ্যতা অনুযায়ী। জিপিএ 5 পাওয়া গুরুত্বপূর্ণ নয়। বরিশাল বোর্ড সহ অন্যান্য বোর্ড সচিবদের সাথে জরুরি মিটিং করে এই সিদ্ধান্তগুলো নিয়েছে। বঙ্গোপসাগরে ঝড়ের সম্ভাবনা। পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতার সংকেত। অতিবৃষ্টির কারণে উপকূলীয় এলাকায় বন্যার শঙ্কা। উপকূলীয় অঞ্চলে হাজারো শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যা পরীক্ষার পরিবেশকে আরও জটিল করতে পারে। করোনায় মৃত্যুর মিছিল। যশোরে আজকেও একজনের মৃত্যু হয়েছে। সারা দেশে 3 জনের মৃত্যু। অনেক পরীক্ষার্থী ইতিমধ্যেই আক্রান্ত। যদি কেউ সংক্রমিত হয়েও পরীক্ষা কেন্দ্রে যায়, তাহলে অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা ঝুঁকিতে। ডেঙ্গু হুমকি ও স্বাস্থ্যবিধি। প্রতিদিন মশক নিধন স্প্রে বাধ্যতামূলক। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক। পরিচ্ছন্ন অভিযান চলবে প্রতিদিন। কিন্তু বাস্তবে এসব নির্দেশনা কতটুকু মানা হবে সেটাই প্রশ্ন। কোচিং বন্ধ ঘোষণা। 20 জুন থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ, শুধুমাত্র অনলাইনে ক্লাস চালু থাকবে। একটা প্রশ্ন, কেন এত কড়াকড়ি? আগের বেসগুলো পেয়েছে ছাড়, সুযোগ, নমনীয়তা। তাহলে 2025 বেসকে কেন এত কঠোর শর্তে পরীক্ষা দিতে হচ্ছে? সরকার পরিবর্তন হলে আবার কি আগের নিয়মে ফিরবে? জানাও তোমার মতামত। তোমরা কি পরীক্ষা পেছানোর পক্ষে নাকি বিপক্ষে? কমেন্ট বক্সে জানিয়ে দাও।